হ্যালো বন্ধুরা, ফ্লিকার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের বাকি রিংগুলো কমপ্লিট করে দেখাবো। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি দেখতে পাচ্ছ তোমরা এই সোজা সোজা যেগুলো সিম্পল সিম্পল বলতে এগুলো তো তোমাদের দেখিয়েছি। এই রিংটা তোমাদের দেখিয়েছি, এটা তোমরা জানো, এটা তোমাদের দেখাবো না, ঠিক আছে। এইখানে এইটা দেখাবো আর এর মধ্যে তোমাদের বুঝিয়ে দেবো একটা করে। আহ, তোমরা এরকম ভিডিও মানে এরকম কাজ আগে দেখেছো, তোমাদের দেখিয়েছি। চলো আমি কতটা কি তোমাদের দেখাতে পারি সেটা তোমাদের তোমরা দেখতে পাবে। পাবে সেটিং তো তোমরা জানো, ঠিক আছে। সলিড পিস করে কিভাবে সেলাই ডিপ কেটে পাথর বসিয়ে পং বসিয়ে সেভাবে কাটার মেরে দেওয়া হয়। তো বাকি রিংগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আহ, তো ভিডিও শুরু করবার আগে আবার তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সেট করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। বন্ধুদের শেয়ার করতে ভুলবে না, বারবার বলছি, কারণ তোমরা একে অপরকে শেয়ার করলে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছবে ভিডিও লিঙ্ক। যাদের স্বপ্ন আছে যে আমি ক্যাট ডিজাইনে কাজ শিখবো বা যাদের ইচ্ছা আছে তারা কিন্তু লিঙ্ক পেলে একটু অন্তত হেল্প হবে, ঠিক আছে। তার জন্যই বারবার বলা শেয়ার করতে। আর তোমাদের একটা কথা বলবো, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদের অনেক কিছু ভিডিও দেখা মানে অনেক কিছু কাজ শেখানোর ভিডিও দেওয়ার বাকি আছে। তো আমি যতটা কাজ জানি ততটাই তোমাদের কাজ দেখানোর চেষ্টা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা সেটা ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো। তাহলে তোমরা 100% কাজ শিখবে, ঠিক আছে। তো চলো আমি এটা একটা রিং রেল নিয়ে নিচ্ছি, রিং সাইজ নিয়ে নিচ্ছি। দেখো, এটা আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, এইটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এটা দেখাবো, তার আগে আমি একটা 3 mm স্টোন নিয়ে নিচ্ছি। তিন স্টোন নিয়ে নিলাম। চলো চেম প্রোফাইল F6 নিয়ে এটা সিলেক্ট করলাম। দেখো, এটার ক্ষেত্রে আমরা যেরকম কলেট বানাই, যেভাবে কলেট বানাই, যতটা যতটা ফি দেওয়া দরকার ততটা আমরা একটু এক্সট্রা কলেটে অফসেট নিয়ে নেব 0.1। এটার ক্ষেত্রে আমরা 0.1 নেব, ঠিক আছে, বেশি না। ভেতরটা ডিলিট করে দিলাম। এবারে আমরা এটা থেকে 0.6 এন্টার দেখব কতটা আসছে। এটা থেকে 0.3 এন্টার, 3 এন্টার নিয়ে নিলেও হবে। দেখো, এটা থেকে আমরা মুভ নিয়ে এখানে ক্লিক করে -2.5 এন্টার। আড়াই mm
দেখো এটা কারা করছি, বেশি না, 2.5 mm করছি। ডিজাইনে দেখো, ডিজাইনে মোটামুটি সেই মতন আছে। তো এটা আমি 2.5 mm নিলাম হাইটটা, এই কর, এই কর, ঠিক আছে। শিফট টু, এটা সিলেক্ট, ও সরি, লাইনটা এই কর, এই কর, শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এন্টার, এন্টার, ঠিক আছে। এবারে অফসেট, অফসেট সারফেস, ফিলিট 0.6, এন্টার, এন্টার, ঠিক আছে। এটা তোমরা থিকনেস রিকমেন্ড অনুযায়ী নেওয়ার চেষ্টা করবে। গোল্ডের কাজে 0.6ও চলে, 0.55ও চলে, 0.5ও চলে, ঠিক আছে। গোল্ডের কাজে লাইট ওয়েটের ব্যাপার থাকে, তোমাদের বারবার বলছি, অনেকবারই তোমাদের অনেক ভিডিওতেই বলে থাকি, সব প্রায় বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি, যেখানে যেরকম রিকমেন্ড সেই হিসাবে রিকমেন্ড অনুযায়ী তোমরা কাজ করবে। কাজের প্রসেস একই, কাজ বানাবার প্রসেস একই, খালি তোমাদের থিকনেস চওড়া মোটা যে হয় সেগুলো তোমরা দেখে শুনে ওখানে যেরকম কাজ চলবে সেইভাবে তোমাদের দিতে হবে, ঠিক আছে। বাদ বাকি গোল্ডের কাজ, সিলভারের কাজ আর ব্রাশ পিতলের কাজ তোমরা নেচার যাই করো না কেন, তোমাদের গোল্ডের কাজের জায়গায় গোল্ডের কাজের থিকনেস দিতে হবে, সিলভারের কাজের জায়গায় সিলভারের থিকনেস দিতে হবে, আর ব্রাশ পিতল যে কাজ হয় ইমিটেশনের সেখানের কাজের জায়গায় সেখানের মতন থিকনেস দিতে হবে, ঠিক আছে। তো দেখো, দেখতে পাচ্ছ এটা আমি হালকা চ্যাম্ফার মেরে নিচ্ছি। চ্যাম্ফার এটাতে সলিডে গেলাম, চ্যাম্ফারের 0.35, এন্টার, হালকা করে চ্যাম্ফার মেরে নিচ্ছি। দেখো চ্যাম্ফার মেরে নেওয়ার পরে এতটা মতন আমি সবসময় তোমরা এই যে রিংয়ের মাপটা এটা তোমরা দেখার চেষ্টা করবে। আর এইখানে দেখতে পাচ্ছ এখানে কম আছে আর এখানে পরিমাণ বেশি আছে, তোমাদের এইটা সলিড করে, এইটা সলিড করে যাই রিং করো না কেন, যেগুলো বাদ পড়বে এগুলো যে ভেতরে ঢুকে থাকবে এগুলো কেটে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভেতরে রাউন্ড শেপ গোছের লাগবে, ঠিক আছে। আর তোমরা যদি না কেটে দাও এখানে খারাপ লাগবে, ঘাঁজ ঘাঁজ লাগবে, যেটা সেটা যাই ডিজাইন হোক না কেন, সবসময় টোটাল রিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সেটা রাউন্ডই হোক বা অন্য শেপেরই হোক, এখানে যে আইডিটা থাকবে সেইটা নিয়ে তোমরা এরকম সলিড করবে। সলিড করে দেওয়ার পরে সামান্য তোমাদের দেখাচ্ছি, লাস্টে করে দেখাবো এটা, ঠিক আছে। লাস্টে তোমাদের সেটা দেখাবো। চলো এটা আমি অন্য কালার সিলেক্ট করছি, করে দেওয়ার পরে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করবার পরে অ্যারিপোলা করব, 0 এন্টার, 14 এন্টার, এন্টার, ও 14টা বেশি লাগবে, 0 এন্টার, 20 এন্টার, এন্টার। আচ্ছা, এখানে আমি 20টা নিয়ে নিয়েছি। দেখো ডিজাইনে দেখো এই যে গ্যাপটা পড়ছে এই গ্যাপটার মধ্যে আমাকে সেইভাবে একটা বার তৈরি করতে হবে, ঠিক আছে।
তো এবারে এই কার্ভে যাব, রেক্ট্যাঙ্গেল, সেন্টার, 0 এন্টার। এটা আমি বারটা আমি 0.8 নিয়ে নিচ্ছি আগে, 0.8 এন্টার। আর এটা আমি দেখো এর মাপ যে আছে এর মাপ অনুযায়ী নিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এবারে এটা সলিড বানিয়ে নেবো, দেখো এটা সলিড বানিয়ে নেবো। এটা সলিড 3.2 এন্টার, ঠিক আছে। 3.2 এন্টার। দেখো এতটার মতন দেখতে পাচ্ছ তোমরা। আমি মাপের এতটা হালকা জাস্ট ঢুকিয়ে রাখবো, কারণ দেখো এইখানটা কম আছে এখানটা বেশি আছে। আমি যদি এইটা দিয়ে কাটি আর এইটা দিয়ে কাটি তবেই কিন্তু এটা রাউন্ড লাগবে, নাহলে রাউন্ড লাগবে না, ঠিক আছে। এবারে এই দুটোর মধ্যখানে আমাকে বসাতে গেলে কি করতে হবে, দেখো আমাকে লাইন নিতে হবে, এই কর্ড নিতে হবে বা এন নিতে হবে, এই এন আর পাথরের এই এন, ঠিক আছে। এবারে দেখো আমি মধ্যখানে বসাবো, তার জন্য কি করতে হবে, এই রোটেট নিলাম, রোটেট নিয়ে এই কর্ডটাকে বন্ধ করে দেবো, এটাকে বন্ধ করে দেবো, এই মিডটা নেবো, দেখো এই মিডটা চালু করবো, মধ্যখানটা 0 এন্টার, ঠিক আছে। দেখো এই দেখো মধ্যখানে ধরছে, দেখতে পাচ্ছ তোমরা পুরো সেন্টারে, এটা কিন্তু সেন্টারেই বসছে, ঠিক আছে। দেখো দেখো মিড ধরেছে সেন্টার। আর কন্ট্রোল জেড করে দেখাচ্ছি, 0 এন্টার। দেখো এই সেন্টারে আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ পাথরটা কত একটু করে ঢুকে আছে। এটা কিন্তু সেটিংয়ে কাজ হবে, হালকা স্লাইড ঢুকে থাকলে তবেই কাজ হবে, নাহলে সমস্যা হবে। তো এটা আমি কি করব, কিছু করব না, জাস্ট হালকা সাইডগুলো গুলিয়ে দেবো, 0.25 এন্টার, এখানে এন্টার, এখানে, এখানে আর এখানে 4 জায়গায় ক্লিক করে দিচ্ছি। ওপরে আমি গুলোবো না, ওপরে গুলোবার দরকার নেই, এগুলো ওপরে সেটিংওয়ালাদের কাজ আছে। তো এটা তোমরা কেউ গুলোতেও পারো কেউ নাও পারো, ঠিক আছে। দেখো ওপরে কিন্তু বেশি গুলোনা নেই, এইদিকে দুধারে কোনগুলো গুলোনা আছে, দেখো সেইভাবে তোমরা এটা আমি আরেকটু করে দিচ্ছি, 0 এন্টার। 20টা যেহেতু নিয়েছি 20টা আরেকটু করে দিলাম। এবার বলে দিচ্ছি তোমাদের, দেখতে পাচ্ছ পাথর কতটা ঢুকে আছে, পাথর কিন্তু হালকা স্লাইড ঢুকে থাকবে। একটা আনগ্রুপ করে তোমাদের দেখাচ্ছি, দেখো পাথর সেটিং যখন হবে, সেটিং ওরা যখন সেটিং করবে, এটা এটা ঢিলে থাকলে হবে না, ঠিক আছে। এটা ঢিলে থাকলে হবে না, দেখো এইটা যে নামছে আস্তে আস্তে, এখানে কিন্তু টাচ হচ্ছে, দেখো দেখো এখানে টাচ হচ্ছে, এটা হালকা টাইট হতে হবে। এটা যদি আরও একটু যদি টাইট হয় তাহলেও অসুবিধে নেই। পাথর এরকম জায়গায় যেরকম আমরা কলেটে কি করি, কলেটে ঢোকা
হলে হবে না, প্রবলেম যেটা হয় তোমরা সবাই জানো, আমরা যাই কাজ করি না কেন সেটা ইজিভাবে ঢুকে গেলে হবে না, সেটা হ্যান্ড সেটিংয়ের ক্ষেত্রে হোক আর সেটা ব্যাক সেটিংয়ের ক্ষেত্রে হোক, সেটা সমস্যা হবে। তো হালকা টাইট হতে হবে যাতে সেটিংওয়ালাদের কাজটা করতে সুবিধা হয়, বানাতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো পাথর কিন্তু এতটা করে ঢুকে আছে, এটা এতটা করে ঢুকলেই তবেই কিন্তু এখানে স্টোনটা আটকাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে তোমাদের দেখিয়ে দিই শত লাস্টে কী করবে, যাই রিং করো না কেন, এই যে আইডিটা আছে, মাপ আছে, আংটির মাপটা আছে এখানটা তোমরা বুঝতে পারছো। তোমরা এরকম ধরনের গোল আংটি করলে এখানে ঘাস ঘাস সৃষ্টি হচ্ছে, দেখো এখানে যেহেতু আমি এটা কম বেশি করে সাজিয়েছি এই জন্যেই দেখো এই বার পিসটা আমি এতটা তুলেছি আর কলেরটা আমি এতটা তুলেছি, আমি এটা টোটাল কাটবো। ঠিক আছে, টোটাল কাটবো, দেখো এখন এখন ফিনিশিং দেখো, আর এটা কাটবার পরে ফিনিশিং তোমাদের দেখাচ্ছি, বোথ সাইড করে দিচ্ছি। বুলিয়ান ডিপেন্ড করছি, দেখো এই কালার আর এই কালার সিলেক্ট করছি, এন্টার, এটা সিলেক্ট করে এন্টার, কেটে গেছে। দেখো এখন কিরম লাগছে, দেখো বুঝতে পারছো তোমরা, পুরো সার্কেল পুরো রাউন্ড গোছের লাগছে, দেখো একটা ফিনিশিং আলাদা লাগবে এখানে। ঠিক আছে, সে তোমরা যাই রিং করো না কেন, দেখতে পাচ্ছ পুরো কেটে গেছে স্মুথ হয়ে, পিছনটা দেখো ব্যাক সাইডটা সেইভাবে কিন্তু কেটে গেছে। এরকম ধরনের কাজ করলে সবসময় একটু টাইটে করবে, যাতে পাথর হালকা উঠে থাকে, বেশি ঢিলে হলে হবে না, সমস্যা হবে, বারবার বলছি, যেটা আমি জানি তোমাদের শেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সেই মতন কাজ শিখে কাজ বানাতে পারো, ঢিলে বানালে হবে না। কন্ট্রোল জেড করে দেখাচ্ছে একবার, এখানটা দেখো তোমরা বুঝতে পারবে, কন্ট্রোল জেড, দেখো এটা আগের ছিল, এটা আগে ফিনিশিং, দেখতে পাচ্ছ এখানে ঘাঁজ ঘাঁজ হয়ে আছে কীরকম একটা, কন্ট্রোল ওয়াই, দেখো ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তো এবার এই আংটিটা তোমরা বুঝতে পারলে, এবার নেক্সট ভিডিও তোমাদের নেক্সট আংটিতে দেখাচ্ছি। এটা এটা এর সোজা রাখছি, এবারে তোমাদের এটা ক্ষেত্রে দেখাচ্ছি, এটা এটা একটাই দেখাবো তোমাদের, একটাতেই দেখিয়ে তোমাদের সব ধরনের বুঝিয়ে দেবো কিরম কি করতে হয় না করতে হয়। একটা সাইজ আমি দেখাচ্ছি, এর যে খোঁচাগুলো আছে দেখো, এর খোঁচাগুলো আছে সেইভাবে আমাদের কাটার মেজারমেন্ট করে আমাদের কিন্তু কাজ বানাতে হবে। ঠিক আছে, চলো এটা আমি সেইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা চলো 2.5 এন্টার, এটা টোটাল আমি 2.5 mm নিয়ে নিচ্ছি, এটা চলো 1.5ই নিচ্ছি, 3 mm নিচ্ছি টোটাল, নাহলে এটা বড় পাথর আছে। কালার সিলেক্ট করলাম, কালার সিলেক্ট করার পরে F6, এটা এবারে পাথর সাইজ যেরকম যার রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে সাইজ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি মোটামুটি কর্ডটা চালু করছি,
দেখো ডিজাইনে দেখো তোমরা বুঝতে পারবে কতটা কি মেটেল আছে, একদম পুরো গায়ে স্লাইড হালকা রেখে দিয়েছে। গায়ে বেশি মেটেল রাখে না, অনেক জায়গাতে অনেক অনেক জায়গায় অনেক প্রসেসে কাজ হয়। তো হালকা তোমাদের মেটেল রাখতে হবে, নাহলে সমস্যা হবে। 0.2 অন্তত রাখার চেষ্টা করবে, 0.2 থেকে 0.25 রাখার চেষ্টা করবে, নাহলে সমস্যা হতে পারে। এটা আইপোলার করছি, 0 এন্টার। এটাও 20টাতে আইপোলার করে দেখছি, 20টা বেশি লাগবে। ডিজাইনে দেখতেই পাচ্ছ একদম একদম কচা কচা আছে হালকা। 0 এন্টার, 22 এন্টার এন্টার, 24টা নিয়ে দেখছি, 22টা তো হচ্ছে না। 0 এন্টার, 24 এন্টার এন্টার এন্টার, হালকা জাস্ট 0 এন্টার, 26 এন্টার এন্টার এন্টার। দেখতে পাচ্ছ কিন্তু এটা 26টা টোটাল 26টা। টোটাল 26টা স্টোন নিলাম, গ্রুপ করে নিচ্ছে আগে। দেখো গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পরে F6, ঠিক আছে, গ্রুপ করলে F6 আসছে না, আসবে না। একটা জেম কাটা নিয়ে নিচ্ছি, একটা আমি দেখো এটা বাড়িয়ে নিচ্ছি, আর এটা 60% করে দিচ্ছি। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রসেস কিভাবে এইসব রিংগুলো বানানো হয়। অনেক ধরনের, এই যে মাইক্রো মাইক্রো দেখছো, আমরা যেটা মাইক্রো সেটিং বলি, অনেক ধরনের কাজ ডিজাইন বানানো হয়। 0 এন্টার, 26 এন্টার এন্টার এন্টার। দেখো প্রথমে এই বুলিয়ান ডিপেন্ড নিলাম, এটা সিলেক্ট এন্টার, আর এই কাটা সিলেক্ট এন্টার। দেখো টোটাল কিন্তু এটা কেটে গেছে, ঠিক আছে। টোটাল স্টোনগুলোকে সিলেক্ট করছি, স্টোনগুলোকে সিলেক্ট করে F6, দেখো মাইক্রোপং কাটার, এই মাইক্রোপং কাটার নিলাম। এবার তোমাদের বোঝাই, দেখো এখানে যে প্রোফাইলটা আছে, দেখো তোমাদের বলেছিলাম, দেখো এখানে যে প্রোফাইল আছে, তোমাদের যেখানে যেরকম রিকমেন্ড থাকবে দেখো সেইগুলো কিন্তু তোমাদের নিতে হবে। এই যে দেখো এই 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 শেপটা, এই শেপটা তোমাদের কেটে দেখাচ্ছে, এটা এই দেখো এই শেপটা কিন্তু এইটা আছে, দেখতে পাচ্ছ? এই শেপটা ডব্লিউ গোছের, দেখো ডব্লিউ গোছের আছে এটা,
তোমরা দেখো, বুঝতে পারবে ভালো করে। এটা ভালোভাবে জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো এই শেপটা এইটাতে আছে, বুঝতে পারছো তোমরা? সাইড থেকে দেখো, এখানে এই শেপটা এইটা আছে। তো এখানে তোমরা এই পাথরের সোজা সোজা যেটা বেশিরভাগ মানে বেশি যেটা কাটবে, সেটা এখানে তোমাদের অনেক রকম শেপ আছে, অনেক রকম শেপ আছে। তোমাদের যেটা যেখানে রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমরা বানাতে পারবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এ দেখো, এইটা যে শেপ আছে আমি এটাই নিচ্ছি আজকে। দেখতে পাচ্ছ ডব্লু গোচর হয়ে আছে। এইখানে তোমরা এইখানে সব ধরনের দেখো, সব এইটা দেখো নিচে নামছে, এটা উপরে উঠছে, প্রত্যেকটা জিনিস তোমরা ব্যবহার করবে, তোমরা ঠিক বুঝতে পেরে যাবে কোনটা উপরে উঠছে। দেখো এটা উপরে উঠছে, এটা নিচে নামছে, পুরো সব কিছু মানে সিম্পল, মানে সিম্পল বলতে সিগন্যাল দেওয়া আছে, তীর চিহ্ন দিয়ে দেখো দেওয়া আছে। এটা তোমরা আরামসে সেই মতন কাজের প্রসেস যেটা বানাবার সেটা তোমরা আরামসে বানিয়ে ফেলতে পারবে। তো তোমাদের সেই জন্য বারবার বলা, তোমরা ভিডিও ভালো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করবার চেষ্টা করবে, 100% কাজ শিখবে। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এটা সেইভাবে তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে তোমাদের এটা নিয়ে নিতে হবে। বারবার বলছি, এখানটা আগে তোমরা বুঝে নেবে ভালো করে কীরকম কী আছে, তারপরে দেখতে পাচ্ছ আমি কত রকমভাবে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা, এই যে জায়গাটা থাকছে দেখো, এই জায়গাটা দুটো ভাগ হবে, দুটো ভাগে তোমাদের কতটা করে থিকনেস থাকা দরকার, 0.4 কি 0.3 কি 0.35, এটা তোমাদের একটা আইডিয়া দিচ্ছি। 0.4-এর নিচে নামবে না, 0.4-এর নিচে নামবে না তোমরা, ঠিক আছে? 0.3 তো কাজ হয় গোল্ডের জায়গা, যেখানে গোল্ডের কাজ হয় সেখানে অনেক হালকা থিকনেসে কাজ হয়, এখানে মানে সেই থিকনেস তোমরা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এখানে অনেক কম থিকনেসে কাজ হয়, জাস্ট খালি হালকা মানে যে আমরা এটা কাটছি সেটা খালি দেখতে পাওয়া যাবে, বাদ বাকি তোমাদের সেইভাবে কাজ বানাতে হবে। আমি সব ধরনের তোমাদের প্রসেস দেখিয়ে দিচ্ছি, তোমরা এখানে তোমাদের যেরকম রিকমেন্ড থাকবে তোমরা সেই মতন বানিয়ে নিতে পারবে। চলো আমি কেটে দিচ্ছি। এই বুলিয়ান ডিফেন্ড এটা সিলেক্ট, এন্টার, এই কাটা সিলেক্ট, দেখতে পেয়েছো? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়।
দেখো এখানে যে ডব্লিউ গোছের শেপটা আছে, তোমরা এটা মনে করলে হালকা চ্যাম্পার করে নিতে পারো। 0.3 এন্টার। দেখো এইভাবে তোমাদের কেউ দেখাবে না, আমি তোমাদের বারবার বলছি, আমি যেভাবে তোমাদের পাশে দেখাচ্ছি কাজ, চ্যাম্পারের কাজ হচ্ছে। দেখো এটাও চ্যাম্পার মারা আছে। দেখো সব সব কাটারের কাজ, তোমরা যেরকম কাটার ইউজ করবে, ব্যবহার করবে, ডিজাইন মতন যদি সেম সেম করতে যাও, সব অপশান দেওয়া আছে ম্যাট্রিক্স 9-এ, তো তোমরা সেই মতন কাজ করতে পারবে। দেখো চ্যাম্পার মেরে দিয়েছি আমি এখানে, প্রত্যেকটা চ্যাম্পার মেরে দিলে সাইড থেকে এরকমই লাগবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিভাবে। এভাবে আমি প্রত্যেকটাতে চ্যাম্পার মেরে নিচ্ছি। আমরা যেটা ব্লেজ বলি, ঠিক আছে, কলেট দেখবে আগে আমরা যখন হাতে কাজ করতাম, কলেট বানাবার পরে কলেটের গায়ে যেটা আমরা চ্যাম্পার মারি সেটা ব্লেজ বলে, তো সেইটা হিসেব মতন করে দেওয়া হতো। এখন অনেক জায়গায় চলে, অনেক জায়গায় চলে না, তো এটা হচ্ছে ব্লেজ, ঠিক আছে। প্রত্যেকটাতে আমি চ্যাম্পার দেখতে পাচ্ছ। এটা দেখতে ভালো লাগার জন্য জাস্ট করে দেওয়া, দেখতে ভালো লাগবার জন্য এই চ্যাম্পার ব্লেজটা করে দেওয়া, তাছাড়া কিছু নয়। দেখো প্রত্যেক জায়গায় আমি চ্যাম্পার মেরে দিলাম। এবারে এই দিকটা করে নেব। দেখতে সৌন্দর্য লাগবে, তো যেখানে যেরকম চাইবে সেরকম তোমাদের বানিয়ে দিতে হবে। আমি জাস্ট তোমাদের প্রসেস দেখাচ্ছি, আইডিয়া দিচ্ছি এভাবে বানাতে হয়। তো তোমাদের সেই জন্য বারবার বলা, যাতে তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো, নোট করো, মাথায় নিয়ে নাও, বারবার প্র্যাকটিস করো, একবারের জায়গায় 10বার প্র্যাকটিস করো। আমার ভিডিও যে সমস্ত দেওয়া আছে সমস্ত তোমাদের কাজ শেখার জন্যই কিন্তু ভিডিও দেওয়া আছে, যাতে তোমরা সব ধরনের কাজ শিখে রাখতে পারো, কোনো সমস্যা না হয়। যেখানেই জব করো না কেন তোমাদের কাজে কোনো প্রবলেম যাতে না হয়। আর যারা অর্ধেক কাজ শিখে বাইরে বেরোচ্ছ, তাদের তাদের এটুকু বলবো যে তোমরা বেশিরভাগটাই কাজ শিখে বাইরে কাজ করবার চেষ্টা করবে, যে কোনো কোম্পানি বলো, দোকানেই বলো, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ বাইরে বেরোলে
কাজ তোমাদের সব ধরনের করতে হবে, বানাতে হবে। তো সেই জন্যই বারবার বলা, বেশিরভাগ পার্সেন্টটাই কাজ শিখে বেরোলে তোমাদের ভালো হবে, যাতে প্রবলেম না হয়। প্রত্যেকটায় আমি চ্যাম্পার মেরে দিচ্ছি। দেখো এন্টার করে দিলাম। এবার টোটাল পাথর সিলেক্ট করে F6 মাইক্রোফোন আমি এটা নিয়ে নেব, ঠিক আছে। এটা নিয়ে সিলেক্ট করে এটা স্ট্যান্ডার্ড এখানে সিলেক্ট করব। দেখো এখানে কম বেশি করতে হবে। সেই মতো তোমাদের কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ তোমরা? এই যে থিকনেস, এই থিকনেস তোমাদের সেইভাবে তোমাদের কাজে লাগাতে হবে। টোটাল বুলিয়ান ডিফাইন করে দেবো। এটা সিলেক্ট, এন্টার, কাটার সিলেক্ট, F6 টোটাল পাতাগুলো সিলেক্ট করছি। F6 এবারে চ্যানেল বোল্ডার, ঠিক আছে। দেখো এটা সেইভাবে আমাদের এটা বানিয়ে নিতে হবে। এটা চওড়া কম বেশি এটা বানিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু আমার স্টোন হিসেবে ডিজাইনে যতটা আছে সেই পরিমাণে আমি এটা বানিয়ে নেব। যে স্টোনের এটা আছে, দেখো স্টোনটা সেইভাবে আমি এটা যে আছে এটা আমি মোটামুটি এতটা নিয়ে নিলাম। আর হাইট কম বেশি তোমরা রিকমেন্ড অনুযায়ী তোমরা নিয়ে নেবার চেষ্টা করবে।
চলো বুলিয়ান ডিপেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। এই মধ্যিখানেরটা সেইভাবে তোমরা হাইড করে কাটবে তোমাদের যতটা দরকার। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের সেই মতন রিকমেন্ড অনুযায়ী বানাতে হবে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এটা আরো ক্লোজ আছে। আমি তোমাদের যেটা বললাম যে এইটা বেশি গ্যাপ থাকবে না, হালকা আমরা যেরকম একটা পাথর থেকে একটা পাথর স্পেস দিই, এটা পাথর সেইভাবে স্পেস দিতে হবে। আমি দেখো তোমাদের ডিস্টেন্স মেপে দেখাচ্ছি কতটা স্পেস আছে। এখান থেকে 0.2 আছে, তোমরা যদি 0.15ও দিতে কোনো সমস্যা হতো না। একটু স্পেস দরকার, একদম ঠেকে থাকলে হবে না, একটু স্পেস দরকার। এটা যখন সেটিং হবে, নামবে, নামলে দুটো গ্যাপ অনেকটাই কমে যাবে। আর এই যে পাথর নিয়েছি আমরা, এটা পাথর এক সাইজ বড়ও বসতে পারে, এটা সেমও বসে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ দেখো এখানে টাচ হতে হবে, এখানে যে টাচ দেখো, এই কোণগুলো দেখো টাচ হচ্ছে, সেগুলো টাচ হতে হবে। এটা আরও পাথরটা নামবে, পাথর এইরকম জায়গায় সেটিং হয়ে যাবে, এই খোঁচা মুড়ে যাবে। সেইভাবে তোমাদের বলছি, যাই কাজ করো না কেন তোমরা পাথর স্টোন বলো, যে কোনো থিকনেস বলো, সেটা তোমরা রিকমেন্ড অনুযায়ী বানাবার চেষ্টা করবে। আমি জাস্ট তোমাদের কাজের প্রসেস দেখাচ্ছি। এটা হয়ে গেল, গ্রুপ করে দিচ্ছি। দেখো আমি এটা এই আংটিটা বানিয়েছি, এই আংটিটা বানিয়েছি। তোমরা এগুলো সেইভাবে বানাবার চেষ্টা করবে। এখানে প্রত্যেকটা কিন্তু সেইভাবে বানানো আছে, কিচ্ছু নেই। জাস্ট এখানে দেখো ডব্লু শেপ আছে, আমি ডব্লু শেপ দেখাচ্ছি তোমাদের। এখানে ডব্লু শেপ বানিয়ে নিয়েছি। এখানে রাউন্ড গোছের আছে, হাফ রাউন্ড যেটা হয়, এটাও সেম আছে। দুটো খালি প্রং আলাদা আছে। এটা দেখো হালকা ট্যাঙ্গেল গোছের প্রং দেখা যাচ্ছে, এটা একদম এগুলো সেটিংওয়ালাদের কাজ, ঠিক আছে। এটা সেটিংওয়ালাদের কাজ, সেইভাবে তোমাদের বানিয়ে দিতে হবে। আর যারা সেটিং করে সেই মতন কাজ যেরকম দেখাচ্ছে, দেখো পং দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ লেজি দেখাচ্ছে, সেইভাবে তোমরা বানিয়ে দিলে তারাও কিন্তু সেই মতন কাজ বানিয়ে দেবে। তো এবারে চলো নেক্সট ডিজাইনটা আসছি। এবার আসছি এটা সিম্পল, সেরকম ধরনের কিছু ব্যাপার নেই, সবই আছে কারা, দেখতে পাচ্ছ। আমি একটা স্টোন নিয়ে নিচ্ছি, 3 mm এর স্টোন নিয়ে নিলাম, ঠিক আছে। স্টোন নেওয়ার পরে দেখো সেম কলেট বানিয়ে নিতে হবে আমাদের। F6 চেন প্রোফাইল, .1 ফি, যেটা ফ্রি নিই আমরা, 0.1 ফ্রি নিলাম। গোল্ডের কাছে 0.05ও নেওয়া হয়। এটা থেকে তোমরা 0.3 নেওয়ার চেষ্টা করবে, কারা যাতে হয়। এটা তোমরা -2.5, যেহেতু আমি 2.5 mm হাইট নেবো কলারটা, সেইভাবে দেখো হাইটটাও তোমরা রিকমেন্ড অনুযায়ী নেওয়ার চেষ্টা করবে। আমি 2.5 mm নিচ্ছি, অন্য জায়গায় 2 mmও চলতে পারে,
বা 1.8ও চলতে পারে, এরকম কোনো ব্যাপার না যে IMM নিতে হবে। শিফট করে দিচ্ছি, এটা এটা এটা, এন্টার এন্টার। দেখো অফসেট সারফেস করে দিচ্ছি, ফিলিপ 0.6, এন্টার এন্টার। তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের দেখাতে ভুলে গেছি, এটা ভি করে কেটে দিতে হবে কিন্তু, ঠিক আছে? ভি করে কাটা তোমরা কিভাবে জানো, কোনো ব্যাপার নয়, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। ভি করে 2D করবে, 2D করে যে সারফেস হবে টোটাল সোজা সোজা টেনে দেবে, ভি হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের এই আংটিটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এটা যেমন ভিটা দেখাতে তোমাদের ভুলে গেছি, এটা ভি শেপ কাটা আছে, তোমাদের ভি শেপটা দেখে দিচ্ছি, ভি শেপ কীভাবে তোমরা কেটে নিতে পারবে। ওটা মিস্টেক হয়ে গেছে একটু, তো কোনো অসুবিধে নেই, সিম্পল ব্যাপার, তোমরা বুঝতে পারা নিয়ে দরকার। চলো চ্যাম্পার মেরে দিচ্ছি, 0.4, এন্টার দিচ্ছি। এটা এটা এতটা পর্যন্ত তুললাম। দেখো ভি শেপ বলতে দেখো পাথরের লেভেলে তোমরা যদি এই যে পাথরের দেখো শেপটা আছে ভি শেপ, তোমরা যদি এরকম কাটতে চাও, দেখিয়ে দিচ্ছি। আগে ডিএনটা, তার আগে ডিএনটা দেখাতে ভুলে গেছি, কিছু ব্যাপার নয়, দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো দুটোকে জয়েন করলাম, BO, দেখো বুলিয়ান স্পিড, এটা সিলেক্ট এন্টার, এই সারফেস সিলেক্ট এন্টার। দেখো এটা কেটে গেছে, দেখো এইভাবে তোমরা ভি করে দিতে পারো, দেখতে পাচ্ছ? দেখো এটা আমি এই ডিজাইনটা কাটতে ভুলে গেছি, এটা হিসেব মতো এরকম কাটা হয়ে যাবে, দেখতে পাচ্ছ তোমরা? এটা হিসেব মতো এরকম কাটা হবে, অসুবিধা নেই কিছু। তোমাদের যদি সময় থাকে আমি লাস্টে এটা দেখিয়ে দেবো। এটা 20টাতে আইপোলা করে নিচ্ছি। এটা কালারটা সিলেক্ট করছি, গ্রুপ করে নিচ্ছি, 0 এন্টার, 20 এন্টার এন্টার, না আরও বেশি লাগবে এটা, 0 এন্টার, 22 এন্টার এন্টার এন্টার, 0 এন্টার, 24 এন্টার এন্টার এন্টার, 23 লাগবে, ঠিক আছে? 0 এন্টার, 23 এন্টার এন্টার এন্টার। এই দেখো এরকম তোমাদের নিতে হবে, এর মতন নয়। দেখো এটা যেমন এটা আলাদা আছে, আর এগুলো এতটা, যেরকম এই পাথরগুলো গ্যাপ নিয়েছি, এটা একটু বেশি দরকার, কেননা এটা মধ্যিখানে বার পিস আছে, এটা কিন্তু বার পিসে সেটিং হবে না, এটা কলেটে হবে, এই খোঁচাতে হবে, তার জন্য দেখো আমরা এবারে
0 এন্টার, 0.8 এন্টার। ঠিক আছে, বোথ সাইডটা বন্ধ করে দিচ্ছি, 3.2 এন্টার। এটা তোমরা সেই মতো রেকমেন্ড অনুযায়ী প্রংটা নিয়ে নেবার চেষ্টা করবে। দেখো ওপরে চওড়া আছে, নিচে টেপার আছে, সেইভাবে কোনো অসুবিধে নেই। এটা পুরো সেইভাবে তোমাদের লেভেল লেভেল করে নিতে হবে। আমি একটু জাস্ট হালকা বাড়িয়ে নিচ্ছি, এটা আমি 0.8 দিয়েছি, তো এটা 1 mm হলেও অসুবিধে নেই। দেখো আমি সেন্টারে বসিয়ে দিলাম। এবার এটা যে করবে, দেখো কারা অনুযায়ী তোমাদের এটা রোটেট করতে হবে। এই রোটেট নিলাম, পাথরের লেভেলে তোমাদের সেইভাবে ফিলিট 0.35 এন্টার, জিরো এন্টার, দেখতে পাচ্ছ? এটা তোমরা সেইভাবে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কোনো ব্যাপার না। হালকা একটু জাস্ট রোটেট করে নিচ্ছি। জিরো এন্টার, জিরো এন্টার, 23 এন্টার এন্টার এন্টার। দেখো এই হচ্ছে কাজ বানাবার প্রসেস। এরম ধরনের যে কাজটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি। পাথর দেখো খোঁচার ভেতরে ঢুকে আছে, আমরা যেভাবে পং সাজাই সেইভাবে আমাদের এটা বানিয়ে দিতে হবে, নাহলে সমস্যা হবে। যখন সেটিং ওয়ালা সেটিং করবে, দেখতে পাচ্ছ এখানে খোঁচায় টাচ হচ্ছে, টাইট হতে হবে, তাহলেই কিন্তু সেটিং ওয়ালা সেটিং করতে পারবে। যদি ঢিলে হয় প্রবলেম হবে, গ্যাপ বেশি পড়বে, বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হবে। তো তোমাদের এটা সেইভাবে স্পেসটা সেইভাবে দিতে হবে, তবে কিন্তু টাইটটা হবে। আর খোঁচার মেজারমেন্ট সেইভাবে তোমাদের দিতে হবে, তবে কিন্তু সেরকম। দেখতে পাচ্ছ এটা সোজা বসালে হবে না, নিচে কারা আছে দেখো, সেইভাবে আমি কারা, যেরকম কলেট কারা আছে সেইভাবে তোমাদের একটু রোটেট করে দিতে হবে। খোঁচা রোটেট করে দেওয়ার পরে দেখো নিচের গ্যাপ দেখো, এ দেখো এখান থেকে এখানে গ্যাপ দেখো, আর ওপরে গ্যাপ দেখো। সেইভাবে তোমাদের কারা যদি কাজ হয়, তোমাদের কারা হিসাবেই কাজ বানাতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো, কতটা কি তোমরা কাজ শিখতে পারলে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কমেন্ট করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করলে তোমরা যেরকম যা রেসপন্স দেবে, আমিও জানতে পারবো, বুঝতে পারবো যে হ্যাঁ, যেসব বন্ধুরা আছে তারা কাজ শিখতে পারছে কি না,
আমারও একটা যদি কাজ শিখতে পারো আমারও একটা ভালো লাগবে যে হ্যাঁ আমার বন্ধুরা কাজ শিখছে, আমার ভিডিও দেখে কাজ শিখছে, আমারও ভিডিও বানাবার উৎসাহ বেড়ে যাবে। সেই জন্য তোমাদের বারবার বলা, কমেন্ট করবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো এটা এখানে নিয়ে এলাম। চলো দেখি এটা সেন্টার ধরছে কি, ধরেছে, 0 এন্টার। এটা কোনো ব্যাপার নয়, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেটা কাটা আছে ভি গোছের সেটা কোনো অসুবিধে নয়। তোমাদের ব্যাপারটা বুঝতে হবে, বুঝতে পারলেই সব কিছু ইজি হয়ে যাবে, না বুঝতে পারলে অনেক কঠিন লাগবে, এটাই হচ্ছে ব্যাপার, বোঝার ওপর নির্ভর করছে। both side, ungroup, delete, এটা জয়েন করছি, BO ফুল স্পিড, এটা সিলেক্ট, এন্টার, এটা এন্টার। দেখো অলরেডি কেটে গেছে। জিরো এন্টার, 20 এন্টার, এন্টার, এন্টার। দেখতে পাচ্ছ? এটা তোমাদের বললাম যে ভি করে কেটে দেখাবো, কেটে দেখে দিলাম। আজকে আমি এইটা, এইটা আর এই তিনটের মধ্যে একটাই বানিয়ে দেখালাম। কোনো ব্যাপার নয়, তোমরা যদি প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিস করবে, তোমাদের যেরকম যার এই এই যে ডব্লু আছে এখানটা দেখো, এখানটা ইউ শেপের আছে, গ্লেজ করে দেওয়া আছে, এটাও সেই মতন হালকা হালকা ইউ গোছের আছে, এটা বেশি আছে। তো অনেক রকম এটা বানানো যায়। আর খোঁচা দেখো, খোঁচা কিন্তু তোমরা যেভাবে বানাবে সেভাবেই হবে। এটা কাটার মেরে নিয়ে দেখো, পুরো গোল কাটার মেরে নিয়ে তারপরে সব কিছু প্রসেস বানিয়েছে, মানে কাজ বানিয়েছে, সেই কারণে এই পংগুলো ভিভি লাগছে, ঠিক আছে? এটা আলাদা ধরনের, তোমাদের যেটা দেখালাম এখানে। তো এইভাবে প্রত্যেকটা কাজের প্রত্যেক রকমভাবে তোমরা বানাতে পারবে যদি সেভাবে প্রসেস জানো, সেভাবে কাজ জানো, ঠিক আছে? তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি। এটা আমার লাস্ট ভিডিও বলতে এই আংটির লাস্ট ভিডিও। এটা পার্ট তোমাদের দেখাবো না, সব কটাই তোমাদের দেখিয়ে দিলাম। যেগুলো প্রবলেম হয়, যেগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে, সেই কারণে সেই যেগুলো তোমরা শিখতে পারবে, ভালো তোমাদের নলেজ দরকার, সেইগুলো আমি তোমাদের দেখালাম। আর বাদ বাকি সিম্পল তো তোমাদের বলেই দিয়েছি, এটা আগে ভিডিওতে তোমাদের অনেক আগে দেখিয়ে দিয়েছি এই আংটিটা। আর এর পাবে সেটিং তো তোমরা জানো, অনেকেই জানো। সেলাই যেটা আমাদের সেটিং হয়, সেলাই করে পিস সেলাই করে সেটিং হয়, সেটা হচ্ছে পাবে সেটিং বলে। বাদ বাকি মেন যেগুলো দেখাবা সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা প্র্যাকটিস করবে, মনোযোগ দিয়ে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নোট করে প্র্যাকটিস করবে, 100% কাজ শিখবে, ঠিক আছে? তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আসি। অনেক তোমাদের পার্ট 2, পার্ট 3 এরকম অনেক পেন্ডিং হয়ে আছে, ডিজাইন বাকি আছে, সেগুলো তোমাদের দেখাবো। সব রকমের মিক্সিং দেখাচ্ছি বলে সেগুলো আরও কিছু কিছু ডিজাইন একটু দেরি হয়ে যাচ্ছে, পিছনে পড়ে যাচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমরা এই ভেবো না যে দাদা আর দেখাবে না, কি হলো, পার্ট 2 পার্ট 1 পর্যন্ত দেখি, মানে পার্ট 3 পর্যন্ত দেখি হয়ে গেল। এক একটা ভিডিও এমন আছে, এক একটা ডিজাইন এমন আছে যে সেগুলো অনেক পার্ট বানাতে হবে, তারপরে কিন্তু তোমাদের দেখাতে পারি, ঠিক আছে? তো এই নয় যে সেগুলো দেখাবো না, সবই দেখাবো তোমাদের, যেগুলো বলবো সেগুলোই দেখাবো। এই নয় যে তোমাদের দেখাবো না, কিছুটা দেখিয়ে তোমাদের ছেড়ে দিলাম, কোনো ব্যাপার নয়। আমি যেহেতু সব রকমের মিক্সিং তোমাদের দেখানোর চেষ্টা করছি কাজ, যাতে তোমরা সব রকম কাজ নিয়ে প্র্যাকটিস করতে পারো, কাজ শিখতে পারো,
সব কিছু জানা হয়ে যায় যাতে, সেই কারণে আমি তোমাদের চেষ্টা করছি সব ধরনের ভিডিও দেওয়া। ঠিক আছে, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যাও। তো আবার তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডে নিউজ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু চ্যানেল লিঙ্ক পৌঁছলে তারা কাজ শিখতে পারবে। যাদের স্বপ্ন আছে যে আমি ক্যাট ডিএনএ কাজ শিখবো, একটা ডিজাইনার হব, তো ভালো কাজ শিখে ভালো জায়গায় জব করতে পারবে ভালো স্যালারিতে। সেই জন্যই তোমাদের সব কিছু দেখানো, ভিডিও দেওয়া তোমাদের জন্যই চ্যালেঞ্জ। আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, তো সেই জন্য বারবার বলা। তো থ্যাংক ইউ, জয় হিন্দ।